নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। মায়ের নাম কি? শচী ঠাকুরানী, আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। আচ্ছা বাবা, এবার যারা যারা কীর্তন শোনেন বা শাস্ত্র জ্ঞানী বা তত্ত্ব জ্ঞানী, যারা বহু জায়গায় কীর্তন শোনেন, এই ভগবানকে বলা হয় সচিদানন্দন। কেন? মায়ের নাম ছিল শচী ঠাকুরানী, ওই জন্য মার নাম অনুসারে ছেলেকে বলা হয় সচিদানন্দন। আর বাবার নাম জগন্নাথ মিশ্র, ওই জন্য বাবার নাম অনুসারে ছেলেকে বলা হয় জগদানন্দন। আচ্ছা, এইবার আপনারা যারা কীর্তন শোনেন বা বোঝেন, বলেন তো আমার ভগবানকে সচিদানন্দন বলে না জগদানন্দন বেশি পরিচিত হয়েছে? সচিদানন্দন বেশ। জগদানন্দন কিন্তু কেউ বলে না, সব বলে সচিদানন্দন। কিন্তু বাবা এই জায়গাটায় সবাইকে ভাবতে হবে, কেন? ভগবান তিনি তো কলিযুগের মহাপ্রভু, কলিযুগের ভগবান। তাহলে কলিযুগের ভগবান হয়ে তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর কি হয়েছে? আর আপনারা আমরা সবাই কলির সন্তান হয়ে আমরা কেন বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে? দেখবেন বাবা, কোথাও গেলে যে মা দিল ব্যথা সে মা রইল কোথা, কথায় বলে না? যেখানে যাও না কেন, যদি একটা বাচ্চা হারিয়েও যায়, সবার আগে কি কেউ বলবে এ বাবা তোর মার নাম কি? সবার আগে বলবে তোর বাবার নাম কি? আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, সমাজ তাকে কত গালিগালাজ করবে। যেখানে যাও না কেন তোমাকে তোমার বাবার নামটা লিখতে হবে। কিন্তু এই জায়গায় চৈতন্য মহাপ্রভু তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আপনারা আমরা কলির মানুষ হয়ে সবাই বাবার পরিচয়ে গেলাম কেন? এইটা জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। তবে মন দিয়ে শুনতে হবে, তবে অনুভব করতে পারবেন কেন ভগবান আমাদের বেলা বাবাকে জায়গা দিল আর নিজের বেলা মায়ের জায়গাটা দিল। কেন? শোনো মায়েরা ভালো করে। কেমন? একটা ছোট্ট বাচ্চাকে ফেলে বাবা চলে গেছে কাজে, 1 বছর পর পর বাড়িতে আসে। আর মা কি করেছে? সারাদিন সংসারের খাটুনি খেটে ওই ছেলেটাকে দিনে দিনে বড় করছে। বাবা কিন্তু কোনো কাজ করছে না, বাবা তো কর্মে চলে গেছে, টাকা পাঠায়, মা ছেলেটাকে মানুষ করে। কিন্তু ছেলে যখন একটু বড় হয়েছে, হঠাৎ বাবা একদিন বাড়িতে আসছে, আর ওই ছোট্ট বাচ্চাটা ধুলো কাদা বালি মেখে আছে। সেই অবস্থাতে খেলতে খেলতে দেখে না তার বাবা বাড়িতে আসছে, আর সেই খেলাধুলো কাদাবালি অবস্থায় ছুটে গেছে, মানে আনন্দে বাবা ফিরছে তো অনেক দিন পর। তা বাবা ফিরছে বলে ছেলেটা ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে, ছোট বাচ্চারা যেমন করে, বাবার কোমর জড়িয়ে ধরতে যাবে, তো বাবা কি করেছে? ছেলের হাতটা ধরে বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, এই ছি 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 ছি, এই ধুলো কাদাবালি মেখে আছিস আর আমার দামি জামা কাপড়। ধরো বাবা কথায় কথায় বলছি, হয়তো দিল্লি বোম্বে থেকে ফিরছে, ফ্লাইটে করে ফিরেছে, ভালো দামি জামা কাপড় পরে আছে, আর ধুলো কাদাবালি গ্রামে ফিরছে। আর সেই বাচ্চাটা যদি ধুলো কাদাবালি নিয়ে বাবার কোলে ওঠে, বাবার দামি শার্ট নষ্ট হয়ে যাবে না? ছেলের হাতটা ধরে বলছে, দাঁড়া, আমি বলে এখন নিতে পারবো না, মায়ের কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ভালো করে মন দিয়ে শুনবে, কেমন? তার ছেলেটাকে যেই না বকা দিয়েছে বাবা, অনেক আনন্দ করে গিয়েছিল তো বাবার কোলে উঠবে বলে, তা বাবা যেই না হাতটা ধরে সরিয়ে দিয়েছে, ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে গেছে। আর মা কি করেছে? সংসারী মা তো সারাদিন খাটুনি খেটে সবে দুটো অন্ন নিয়ে বসেছে প্রসাদ পাবে, আর সবে 1 গ্লাস দেবে, ছেলেটা দরজায় গিয়ে ডাকছে মা, সবে মুখে তুলেছে এখনো দেয়নি। যেই না মা বলেছে, মা তাড়াতাড়ি করে ওই অন্নের থালাটা সরিয়ে রেখে উঠে গিয়ে দেখছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদছে। এই বাবা,
কাঁদছিস কেন? বন্ধুরা মেরেছে বুঝি, নাকি মারামারি করেছিস, ঝগড়া করেছিস, ওই জন্য কান্নাকাটি করছিস? ও তো খেলতে গেলে লাগবে, খেলতে গেলে মারামারি হবে, তা কাঁদছিস কেন? ছেলেটা মাথা নিচু করে বলছে, ও মামা, বাবা বাড়িতে আসছে। বাবা আসছে? তাই এ তো আনন্দের কথা, তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানো মা, আমি একটু আনন্দ করি, আমার বন্ধুদের বাবার কোলে, কত বন্ধুরা কোলে চড়ে যায়, আমি একটু আদর করে বাবার কোলে উঠতে গেলাম, বাবা মানে হাত ধরে বললে, আমার দামি জামা কাপড় নষ্ট হবে, মার কাছে যা, পরিষ্কার হ, তারপরে তোকে কোলে নিয়ে যাব। মা যেই কথাটা শুনেছে না, সেই ধুলো কাদাবালি মেখে আছে ছেলে মা হৃদয়ে তুলে নিয়েছে। মা বিচার করেনি যে ছেলে নোংরা মেখে আছে, বুকে তুলে নিয়েছে। নাক দিয়ে সর্দি ধরছে, মা নিজের আঁচলটা দিয়ে মুছিয়ে দিয়েছে। আর মুছিয়ে দিয়ে মায়ের কিন্তু খাওয়া হলো না, সে খাওয়ার থালাটা ফেলে রেখেছে। ছেলের হাত মুখ ধুইয়ে, ভালো জামা কাপড় পরিয়ে, কপালে একটা বড় করে কাজলের টিপ দিয়ে, পাউডার মাখিয়ে দিয়ে, এইবার ছেলেটাকে কোলে নিয়ে স্বামী ফিরেছে। স্বামীর কাছে গিয়ে বলছে, কি গো, ছেলেটা একটু আদর করে কোলে উঠতে গেল না, উনি বলে বড় কষ্ট পেয়েছে। যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু গ্রামে ঘুরে এসো, তারপরে কথা হবে। মা পরিষ্কার করে যেই বাবার কোলে দিল, বাবা বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। তত্ত্ব কি বলল? যারা শুনছেন, যারা অনুভব করছেন, কীর্তন মানে শুধু উপর থেকে গেলে হবে না বাবা, কীর্তন মানে নারকেল। কি গো, নারকেল দেখেছো মা? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়াবে, নারকেল পাবে, স্বাদ পাবে? ও বাবা, বাইরের থেকে ভিতরে আরো বেশি কঠিন। সে নারকেলটাকে ফাটাতে হবে, তবে যদি শ্বাসটা টেনে বের করে খেতে পারো, তবে তুমি স্বাদ পাবে। এই কীর্তন জিনিসটা এইরকম, যারা শুনলেন, অনুভব কি কিছু করেছেন? করেননি। তাহলে আমি বলে দিই, বাবা হলো ভগবান, যে যার ঘরের বাবা হলো ভগবান। আরে মা হলো গুরু রূপী, ওই মা গুরুর কাছে যতক্ষণ না পরিষ্কার হবে, পরমাত্মা রূপী ভগবান কোনোদিনে তোমার কোলে ধরতে পারবে না। যে যাই জায়গায় ছুটোছুটি করো না কেন, তুমি সরাসরি ভগবানের কৃপা পেতে পারো না, সরাসরি তুমি ভগবানের কোলে উঠতে পারো না। ওই গুরু রূপী মার কাছে যাও, ওই মা যদি তোমার পরিষ্কার করে দেয়, আরে বাবার কোলে যদি তুলে দেয়, তবে বিশ্ব পিতা রূপী ভগবান তোমার কোলে নিয়ে ঘুরতে যাবে। এটা হলো একটা তথ্য। আর একটা তথ্য কি, ভালো করে ভাবেন। ভগবান চিন্তা করলো, বাবা ছেলে নোংরা মেখে আছে বলে কোলে নিল না, কিন্তু মা কিন্তু বিচার করছে না। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসা তফাৎ। কেউ রেগে যাও আর চটে যাও, যাই করো না কেন বাবা, এটা বাস্তব। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, দুজনে ভালোবাসে, কিন্তু তফাৎ। কিরকম? বাবার ভালোবাসা হলো একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। তাই তো মা নোংরা বিচার করলো না, কিন্তু বাবা নোংরা বিচার করলো, কাদা মেখে আছে বলে কোলে নিল না। ভগবান চিন্তা করলো, এই কলির মানুষ, এরা তো সবাই নোংরা মাখাজি, সবাই নোংরা মেখে আছে। মা যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই নোংরা মেখে আছি। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এ ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার ময়লার বসন হৃদয়ে চেপে আছে। এগুলো হচ্ছে ময়লা। তাহলে ছেলে ময়লা মেখেছিল বলে বাবা তো নিতে পারলো না। ভগবান চিন্তা করলো, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হই, এই কলির ছেলে মেয়েরা এরা যে নোংরা মেখে আছে, তাহলে এদেরকে আমি কোলে নিয়ে উদ্ধার করব কেমন করে? কিন্তু মা ধুলো বিচার করে না। তাই তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল, আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হয়ে
মা যেমন সন্তানের নোংরা ধুলো বিচার করে না, সহজে মা কোলে করে নিয়ে নেয়, ঠিক তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আজকের মাতৃ স্বরূপে এসেছে। এই কলির মানুষ আমরা সবাই সন্তান সম। আর মা যেমন ছেলেকে কোলে নেয়, নোংরা ধুলো বিচার করে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির জীবীকে উদ্ধার করিতে লাগল। তাহলে মা বুঝলাম আমরা সবাই যার জন্য ভগবান নাম নিয়েছেন সচিদানন্দন, আমরা বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা বলো তোমা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে? বেশ, তাহলে এই যে বড়াই করে বলছো সংসার সুখের হয় রমণীর গুণে। অমাইরা কালকের একটা ব্রত আছে জানো তো? কতজন জানো? কই একবার হাতটা তোলো তো দেখি। জন্মাষ্টমী তো। হাই দেখো নাকি কালকে জন্মাষ্টমী। আচ্ছা এইবার একবার দেখাও তো দেখি কারা কারা কালকের রামনবমী পালনটা করবে, কারা উপবাস করবে, একবার হাতটা তোলো। এই কটা হাত। হ্যাঁ গো, এই তো বললে সংসার সুখের হয়। আমার ভাইটি বলল পুরুষের গুণে, তোমরা হেসে উঠলে। রমণীর গুণে, এটা খনার বচন। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে হ্যাঁ গো হাত উঠলো না কেন কালকের ব্রতের সময়? যখন বললাম কারা কারা ব্রত করবে, একটাও হাত উঠছে না। কয়েকটা হাত উঠেছে, কেন হাত উঠছে না কেন? একটা কথা মনে রাখবে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। যেমন দুটো ছেলের জন্মতিথি পালন করতেই হবে, একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দুটো ব্রত পালন করতে হবে। তো মায়েরা যারা যারা বসেছো, ভালোই হয়েছে আজকে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হলো। মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার জায়গা দিয়েছেন, আমি একটু বলবো। বিশেষ করে কালকের ব্রতটা পালন করবেন। কেন জানো? আমি বলে যাচ্ছি, যারা যারা করেন তাদের চরণে তো দণ্ডবত, আর যারা করেন না বেশিক্ষণ নয়, অন্তত বেলা 12টা পর্যন্ত ব্রতটা পালন করব। সারা দিন রাত করতে হবে না। যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আমাদের একাদশীর মতো পালন করতে হবে। আর আপনারা সংসারী মানুষ, তো অবশ্যই মনে রাখবে 12টা পর্যন্ত, বেশিক্ষণ নয়। অনেক অনেক মানুষ তো বাবা আমরা 8টা 9টার সময় ঘুম থেকে উঠি, আর ওইটুকু টাইম একটু আগিয়ে দিতে পারি না। চেষ্টা করবেন কালকের অবশ্যই আমার রামচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের পালন করতে হবে। আর কেউ যেন ভেবো না বাবা এখন তো আমার রামচন্দ্রের নাম করা নিষিদ্ধ হয়ে গেছে, কেন এইসব রাজনীতি হচ্ছে না? অপরাধ নেবেন না বাবা, আমি বলতে চাইলাম না। এই জন্য বললাম রামচন্দ্রকে এই রাজনীতি আনবে কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, আর ত্রেতা যুগের ভগবান হয়ে আমরা ভগবানের আরাধনা করব, এতে তো বাবা কারো রাগারাগি হওয়ার কথা নয়। তো অবশ্যই করে মা আমি যাদের বলে গেলাম অবশ্যই রামচন্দ্রের ব্রত পালন করবেন। আচ্ছা কালকের কতজন 12টা পর্যন্ত পালন করবে একবার দেখাও তো হাতটা তুলে। এতজন করবেন? বাহ, আজ আমার কীর্তন গাওয়া সার্থকতা হয়ে গেল বাবা। কারণ রামচন্দ্রের জন্ম নয় মা, কেউ যদি আমরা বলি জন্ম, ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভাব হয়। হ্যাঁ, যেমন পুঞ্জিকাতে লেখা হয় দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী, হ্যাঁ ভগবান জন্ম নেয়। আমাদের বৈষ্ণব তালিকাতে লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি। মানে কথাটা বলতে হবে বাবা, একটু ভেবে বলতে হবে। তো অবশ্যই যারা করবেন, কারণ কালকে দুপুর 12টার সময় রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল, আর তার 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নর জন্ম হয়েছিল। কেমন? তাহলে অবশ্যই করে পালন করছেন। আর এই যে কেন বললাম বাবা পালন করতে, কেন জানো? একটা নারী পারে কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। কারণ আমরা ভুলে গেলে হবে না, যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম
সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, তাহলে কেন ভুলে যাচ্ছি? আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম। তাই এই কথাটা বলার একটাই কারণ, একটা নারী কিন্তু ঘরের শক্তি। যতই পুরুষ রোজগার করে আনুক না কেন, ঘরের নারীটা যদি ঠিক না হয় মা, সে সংসার নড়বড় করবে, সে সংসার কোনোদিন ঠিক হবে না। কারণ ঘরের নারী হচ্ছে জগৎজননী মা দুর্গার অংশভূতা। একটা নারী সব পারে, পরিবারটাকে ভক্তও করতে পারে, পরিবারটাকে অভক্তও করতে পারে। যদি বলো কেন, আমার কথা নয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। ভালো করে শুনবেন কেমন, আমার মায়েদের চেতনার জন্য বলা। ও মায়েরা, এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল, মন দিয়ে শুনবে কথাটা কেমন। এই নারীটা জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ ভোজী ছিল। মায়েরা, প্রসাদ ভোজী মানে বোঝো তো? যারা ভক্ত হয়েছেন বোঝেন, ভগবানকে দিয়ে খাওয়া। কি গো, ভগবানকে দিয়ে পাচ্ছ তো? মেয়েটার জন্ম হয়েছিল, জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ ভোজী, আর মেয়েটা মাতৃ জঠর থেকে বাবা ভগবানের প্রসাদ পায়। জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল শক্তুমা। মেয়েটার নাম কি বললাম? শক্তু। তা এই শক্তুমা এমনই একজন নারী ছিল, ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে, অন্য কিছু খেলা ছিল না। কিন্তু এমন অদৃষ্টে লেখা ছিল মা, মেয়েটা যখন বিয়ে হলো, বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। বাবা নাস্তিক মানে বোঝেন তো? মানে কৃষ্ণ ভজন করে না, একাদশী করে না, হরিবাসরে যায় না। হরিবাসরে যায় না কি, ধারে কাছেও যাবে না। ভাগবত আসরে যাবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না, মানে খুব নাস্তিক। আর সেই পরিবারে শক্তুমার বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্রটা এমনই একটা ছিল মা, এমন একটা ঘরে গেল, সারাদিন সেই স্বামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা, মানে হাতে জল আর শুকনো হয় না, সারাদিন কাজ করতেই থাকে। আর শক্তুমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা, সে শ্বাস উড়িয়ে দেবে। কারণ মনে রাখতে হবে, শাশুড়ি মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। তবে হবে না বলা ভুল, হয়। কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে, যদি তার ধৈর্য শক্তিটা থাকে, অবশ্যই বৌমা মেয়ে হয় আর শাশুড়িও মা হয়। কিন্তু আজকে শক্তুমা শাশুড়ি, সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। মানে এত কঠিন শাসন ছিল, মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না, শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর কৃষ্ণ নাম তো দূরের কথা, কিন্তু শক্তুমা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে থাকতো। অমাইরা, যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসলো, সেই মা যখন 16-17 বছরে বাবা মা বিয়ে দিল, তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়? কিন্তু কিছুতে শাশুড়ি স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না। আর দেয় না বলে শক্তুমা কি করেছিল জানো? সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে, কোনোদিন মুখ থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম। একদিন এই শক্তুমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে। শোনো, আজকের থেকে তো 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর শক্তুমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে। আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে 1 সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে।
যেই না কথাটা কানে গেছে শক্তিমা মনে মনে ভাবছে যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইব। কতদিন হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিন হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিন হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না। আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি শক্তিমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসনে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা ওমা একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো আর শাশুড়ির কথাটা দেখো। ও মামা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে 1 সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত আসরে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। শক্তিমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে শক্তিমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা ওগো তুমি নাকি ভকেতে ভগবান এত মারা মেরেছে শক্তিমাকে, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায়নি। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে। আর দরজা বন্ধ করে নয়ন জলে কাঁদে আর বলে, গিরিধর, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও। শক্তিমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। শক্তিমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, শক্তিমা মনে মনে ভাবছে, আবার যদি আমায় মারে।
শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে শক্তমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে শুক্তু। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে শক্তমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না, যা। আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানবে না, যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, শক্তমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না, যা এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, শক্তমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে শক্তমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরি বল। যেই না সকাল হলো, শক্তমা ভাগবত আসরে আছে, আমার গিরিধর ওই শক্তমায়ের হয়ে এঁঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ভক্তের কাছে ছুটে আসে। সকাল হয়ে গেল, গিরিধর সব কাজ সেরে রেখেছে। আর এদিকে শক্তমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে।
এদিকে শক্তিমা তো জানি না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমেই শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদটা নিয়ে বলছে, ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা, তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও, তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা, এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূরে হয়ে যা, বেরিয়ে যা। গিরিধার একেবারে দেখা দেখা দাও, ও গো গিরি গিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আর বলছে, গিরিধর, আমি সব বুঝতে পারলাম। তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধর, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি পাশে নিয়ে দাদা দে। ও গো গিরিধার একেবারে বসিল দাঁড়া সকালবেলা শাশুড়ি মা বৌমার চুলের মুষ্টিটাকে ধরেছে। এই মেয়ে, এঠো বাসনগুলো কে মাজবে? কাপড় জামা কে ধোবে? বাসি ঘর বাড়ি কে পরিষ্কার করবে? চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ঘর বাড়ি বিছানা পরিষ্কার, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়? এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা, কাজগুলো কে করতে পারে? শক্তিমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর, তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়াও, আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক,
যে শাশুড়ি নাস্তিক ছিল তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই তোমার শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়ায়েছে। ওছে ভক্ত ওছে ভক্ত বড় ভালোবাসে, ওছে ভক্ত ছাড়া রহিবে এইবার আমার গিরিধর শক্তু মায়ের পাশে গিয়ে বাঁশিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, শক্তু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো শক্তুমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধারানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনের সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল। কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। সামেতে রে বাবাসী কানহাইয়া রে বাবাসী পুকারে রাধা লোক করে কেউ রাধা মীরা স্বামী তেরি বংশী
ভাইয়া তেরে বংশী ফুকারে রাধারা लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी जिसको मन है उसका गुण गैया जमुना की लहर में बंशी बज छैया जिसको नहीं है कृष्ण भैया शामे का दीवाना शामे का दीवाना ओ गणेश का लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी किसको बुलाया जिसको मन भाया उसका गुण गाया कौन जाने बांसुरी किसको बुलाया जिसको मन भाया उसका गुण गाया शामे का दीवाना शामे का दीवाना राधा कभी शाम तो मेरा कभी शाम 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 राधा कभी शाम तो मेरा कभी शाम। কলিযুগে আমরা যে যাই করি না কেন যাগযজ্ঞ নয় ব্রত পূজা নয় ধ্যান তপস্যা নয় চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না কিন্তু বছর অন্তর কলির মানুষকে একটাই পথ বেছে নিতে হবে সেটা কি আমার কথা নয় বাবা हरिरि नम हरिरि नामैव केवलम कल्पो नास्ते गतिरा কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই কি মাইরা আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায় বলে হরিনাম গাও হরিনাম শোনো একাদশী করো তুলসী গাছে জল দাও ভগবানের চরণে তুলসী দাও ও ছাড়া তোমার জীবনে কোনো রাস্তা নাই কোনো গতিও নাই কিন্তু বাবা কীর্তনিয়ারা যেটাই বলবে যে সেটা সবটা ঠিক হবে না কীর্তনিয়ারা যেটা বলবে সেটা একটু হৃদয়ঙ্গ করতে হবে অনুভব করতে হবে যে কথাটা বললাম ওটা কি সত্যি ঠিক হয় ওটা কি বাস্তবের সঙ্গে মিলবে না আগে মেলাতে হবে তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া গতি নাই সত্যি কি গতি আছে মা যে যত বড় ধনী হোক না কেন যার যত টাকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায় কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায় যত অট্টালিকা বানাও না কেন শেষের দিনে তোমার সঙ্গী কিন্তু কেউ হবে না হরি বল
যখন আলেকজান্ডার মরে যায় বাবা, মরার আগে বলে গিয়েছিল যখন আমার দেহটা কফিনের বাক্সে করে নিয়ে যাবে, আমার হাত দুটো ওই বাক্সের বাইরে একটু বের করে দিও। প্রশ্ন করেছিল কেন বের করে দেব? কফিনের বাক্সে যদি কাউকে নিয়ে যাওয়া হয় বাবা, সব দেহটা তো ভিতরে থাকে, কিন্তু আলেকজান্ডার বলেছিল আমার দুটো হাত বের করে দেবে। কেন? আলেকজান্ডার মরার আগে জগৎকে দেখাতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, দেখো আমি আলেকজান্ডারের মতো ব্যক্তি, আমার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু হাত দুটো কফিনের বাক্সের বাইরে কেন? ভালো করে আমার হাতের দিকে তাকিয়ে দেখো, যেদিন এসেছিলাম সেদিন পরনে আমার একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছিঁড়ে চলে যাচ্ছি সেদিনও আমার হাতে কিছু নেই। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে, তাহলে কিসের জন্য বাবা এত আমার 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 আমার? মনে রাখতে হবে বাবা, যে যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা জগতে কেউ তো ছিল না, আর যেদিন ধরা থেকে চলে যাবে সেদিনও কেউ থাকবে না। তাহলে সাথে যাবে কি? আমার কর্মফল। মানে কর্মফল মানে কতদিন তুমি সৎ কর্মে যুক্ত ছিলে, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছিলে, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি, ও যাবেই। তবে জানি না আপনাদের এই বইটাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা, মানুষ মরে গেলে সাথে কিছু দাও মা না দাও, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। কি গো মাইরা, তোমাদের এই বইটাতে হয়তো মানুষ মরে গেলে খোল করতাল বাজে তো? তাহলে এই জায়গাটা একটু ভালো করে ভাবেন বাবা। যখন আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বিসর্জন হয় সেদিন তো বড় বড় ডিজে ডিজে বাজে। কি বাবা, তোমাদের বইটাতে বাজে তো? এখানেও হয়? যাক বাবা, আমি ভাবলাম বোধহয় আমার ডায়মন্ডেই শুধু হয়। তার মানে এমন বিসর্জনের দিন মা ধুম ধাড়াক্কা বাজনা বাজবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে অসুস্থ মানুষ যদি থাকে বাবা, এমন বাজনা বাজবে সে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে বিসর্জনের দিন। তাহলে এই জায়গাটাই একটু অনুভব করেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন নাচানাচি করে গেলে, লরিতে করে ডিজে বাজিয়ে গেলে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? কি মা, হওয়ালেতে হতো? তাহলে হওয়াচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, যেদিন এসেছিলিস সাথে কেউ ছিল না, আর যেদিন যাচ্ছিস তোর সাথে যাচ্ছে কে কর্মফল। আর কি গো, এই হরি নামে যাবে আমাদের পচা দেখা যেদিনে ভববানে হরি বল হরি বল, যেদিনে ভববানে যেদিনে হরি বল হরি বল, তুমি চলে
ওরে সেই সেই দিনে নামে যাবে আমাদের পছা দেহ দেহ সেদিন তোমার আপন বলতে কেহ থাকবে না যেদিন খোঁজা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে আমাদের কারণে কৃষ্ণ ভজ হলো না আমরা যেমনি আমরা তেমনি সবাই মায়ার বাঁধনে পপতি হলো আমাদের কৃষ্ণ আরে হলো না ভাই আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম কৃষ্ণ বলে কাটিলাম না গো হে দয়া মায়া পারে ঘাটাতে দাদায়ে রইলা আমার দেশে ধরে একেবারে টেনে তোলো তুমি যেন আমার চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে জানাইয়ে রাখলাম আমি তোমার ওই চরণে সবে সব দিলাম তুমি যে ভবপারে গঙ্গাধারে যেন চরণে ছাড়া ছড় করো নাহি আস্তে তাহলে চলেন যদি আঁকড়ে ধরতে হয় মা সকাল সকাল গোবিন্দ চরণটা ধরো কারণ জগতে যা যা কিছু দেখছো মা সব অনিত্য বস্তু আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ তাহলে চলো আছে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি আমরা কিছুক্ষণের জন্য যাব মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো সবাই যাবে তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে কি গো সবাই বলছে চলে যাব তাহলে কীর্তন হবে কাকে নিয়ে কি গো ভক্ত না থাকলে কি কীর্তন হয় আগে তো ভক্ত লাগে তাহলে কেউ যাব না এই রাত কত বাজে এখন 10টা 10:30 নিশ্চয়ই হয়েছে তাহলে এই রাত্রিবেলা এক্ষুনি যদি তোমার ছেলে বৌমার অর্ডার না পাও তোমার স্বামীর যদি অনুমতি না পাও তুমি কি যেতে পারবে নবদ্বীপ পারবে না তো কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না কোনো অনুমতি নিতে হয় না বলো তোমার শেখে মন যত তুমি পাইতে তাড়াতাড়ি যাও না কেন তোমার মনের থেকে দ্রুত কেউ নয় পৃথিবীতে যত যানবাহন আছে বাবা মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারবে না তাহলে থাক দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক স্বামী সেবা করুক আর আমাদের মনগুলো নিয়ে যাব সেই সুরধ্বনি গঙ্গার তীরে কেমন আর সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপারে কৃষ্ণ আর কলিতে হলো গৌরাঙ্গ আর যেদিন কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন জানো নদিয়ার ভাবটা কেমন আজ নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি আজ নদিয়ায়
কীর্তন শুনতে গেলে তো আমার ভগবানের জন্য একটু কাজ টাজ করতে হয়। কাজগুলো কি কি জানো তো? আচ্ছা আগে বলো, তোমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? মনে পড়ছে তো? 1 বছর আগে আমার ডাক্তারবাবু এনেছিল, আবার এনেছে। তাহলে 1 বছর আগে আমার রিহার্সাল দেওয়া আছে। কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য 3টে কাজ করতে হবে, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত হরিবাসরে এসেছে, কি মাইরা সবার হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখিয়ে দাও, আমাকে নয় আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তোমাইরা মাঝে মাঝে হাতগুলো ধসে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগ ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে তবে আমি ডায়মন্ড হারবারে ফিরবো, না হলে ফিরবো না। তো চলো দেখি মাইরা একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমারে গোদা 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 ওই নদী আমি সাদে গোদা গোদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নদী গা উদয়গিরি আদে পূর্ণ চন্দ্র আমার গৌর হরি কৃপা করি হইল উদয়, কৃপা করে হইল উদয়, আজ কৃপা করে হইল উদয়। ওই না সোনার নদিয়া গৌর উদয় ভালো, সোনারি নদী আছে গৌরী উদয় হলো। ওই না রাধে মায়া কর বলে নদী আছে উদয় হলো। এই কলির জীবে উদ্ধারিতে নদী আছে উদয় মুখে হরি 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 বলে ওই নদী আছে নিতাই গৌর হরি 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 নদী আছে উদয় হলো। নদী আছে উদয় হলো, কৃপা করে হইল উদয়। আস্তে